নমস্কার, আমি পারমিতা। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ সোমবার, এখন বাজে সকাল ৬টা। আমি উঠে পড়েছি সকাল ৫টাতেই। এখন ছেলের টিফিন বক্স প্যাক করছি। আজকে ওকে দিয়েছি পনির পরাঠা, যেটা আগে বানাচ্ছিলাম দেখলেন। একটু অরেঞ্জ, আর ও মতিচুরের লাড্ডু খেতে খুব পছন্দ করে, তাই হলদিরামের মতিচুরের লাড্ডু। সুব্রত হসপিটাল যাবে, তো আমাকে তো তার প্রিপারেশন নিতেই হবে। সেই জন্য আজ টিফিনে থাকবে বেগুন ভাজা, মিষ্টি, আর ও একটা যেকোনো ফ্রুটস নিয়ে যায়, তাই একটা ফ্রুট প্যাক করে দেবো। চলুন সাথে থাকুন। সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে আমার যায়। আমি এখন লাঞ্চ আর ডিনারেরও প্রিপারেশন করে রাখবো। তার কারণ সকালবেলাতেই সব রান্না করে রাখলে পরের দিকে আর চাপ থাকে না। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর থেকে আমরা এখনো চিকেন খাইনি, তাই জন্য অভিনন্দন খুব বায়না করছিল। তাই আজ চিকেনের প্রিপারেশন হচ্ছে। ও খুশি হয়ে যাবে স্কুল থেকে ফিরে। ও তো অনেক আগেই স্কুলে চলে গেছে। আমি এখন চিকেনটা আর বেগুন ভাজাটা একসঙ্গেই চাপিয়ে দিয়েছি। 4টে বার্নারের গ্যাস ওভেন হলে কোনো অসুবিধা হয় না। একটাতে মাংস হচ্ছে, একটাতে বেগুন ভাজা হচ্ছে, আর একটাতে ভাত হচ্ছে। হয়ে যাবে, একসঙ্গেই কাজ করতে করতে হয়ে যায়। আমি একসঙ্গেই করি সমস্ত কিছু। খুব কম টাইমেই সব কাজ হয়ে যায়। যে কোনো ভাজাভাজির জন্য আমি আসলে অলিভ অয়েল ইউজ করি। তো বেগুন ভাজবো, তাই এই অলিভ অয়েলটা ইউজ করছি। এই ব্র্যান্ডটা খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন চাইলে। আর আমি যে কোনো কিছু ভাজাভুজি এই আয়রনের কড়াটাতেই করি। আমার খুবই ভালো লাগে। ছোট হতে পারে কড়াটা, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা কটা মানুষ, 3টে তো মানুষই তো থাকি। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে সময় বের করে ওঠা খুব কঠিন। তাই জন্যই আমার পুজোর ব্লগগুলো এডিট করা হয়ে উঠছে না। আপনারা কিছু মনে করবেন না। আমি একটা ভিডিও দিয়ে আমি বাস চুপচাপ বসে আছি। বাকি ভিডিওগুলোও আসবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো ব্লগগুলো। আজকে এই ব্লগটা দেখে নিন, আমি অবশ্যই পোস্ট করব বাকিগুলো। মাংসের প্রিপারেশন চলছে, কাটাকুটি সবই তো একা হাতে করা না। আমার হাজব্যান্ড পেশায় একজন কার্ডিয়াক সার্জন, তাই খুব স্বভাবতই আমাদের বাড়িতে খুব কম তেলের মধ্যেই খুব সুস্বাদু রান্না করা হয়। দেখতে কম তেল, হয়তো খুব মশলাদার খাবার নয়, কিন্তু স্বাদ খারাপ হয় না, ভালোই হয়। সর্ষের তেলের মধ্যে গোটা ফোড়ন সব দিয়ে, পেঁয়াজ দিয়ে এই চাপিয়ে দিলাম মাংসটা। এবারে হতে থাক, আমি এইদিকে সুব্রত টিফিন বক্সটা প্যাক করে নিই, না হলে দেরি হয়ে যাবে আবার। আপনারা দেখতে থাকুন। রসুন আর লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে, সেটাই দিলাম। আদা বাটা দিলাম। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ তো দেওয়া যায় না, একটু সময় নিয়েই করতে হয়, কম তেল যেহেতু। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। এটা একটু ভালো করে একটু গরম জল দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়েছি। দেখেছেন টমেটোতে কোনো দানা নেই, কেন বলুন তো? আমার হাজব্যান্ড বলেন যে টমেটোর দানা খাওয়া ভালো না, তাই জন্য আমরা টমেটোটা কাটার পরে টমেটোটা ভালো করে ধুয়ে নিই, দানাগুলোকে সরিয়ে শুধু টমেটোর পাল্পটা দিই। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি। নুন, হলুদ, একটুখানি সর্ষের তেল দিয়ে মাখানো মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে ভালো করে কষিয়ে নেব। আর আধা প্যাক করা টিফিন বক্সটা এবারে ভালো করে প্যাক করতে হবে। সুব্রত হসপিটালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন 8টা বেজে গেছে। আমাকে থার্মোস্ট্যাটেই দিতে হয়, কারণ এখন 8টা বাজে। এখন আমি টিফিন প্যাক করছি। সুব্রত কখন খাবে তার নেই ঠিক। এখন গিয়েই রাউন্ড নেবে, ওটি করবে। ওটি থেকে কখন বেরোবে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য আমাকে এমন বক্সে প্যাক করতে হয় যাতে খাবারটা ভালো থাকে। সুব্রতর ফেভারিট ফুড পাইনঅ্যাপেল, খুব খেতে পছন্দ করে। তাই জন্য চেষ্টা করি যে পাইনঅ্যাপেলটা দেওয়ার, সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন। আমরা যেখান থেকে সবজি বাজার করি বা ফলের বাজার করি, সেই জায়গায় খুব ভালো এবং ফ্রেশ, খুব রিজনেবল প্রাইসে আমরা সবজি আর ফ্রুটসগুলো পেয়ে থাকি। তো সারা সপ্তাহ আমাদের চলে যায়, অসুবিধা হয় না। সপ্তাহের প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা ভালো লাগে সেটা দিয়ে দিই, যাতে মনে না হয় যে একই জিনিস রোজ রোজ হচ্ছে।
টিফিন বক্স প্যাক করা অলমোস্ট হয়ে গেছে। আমি পাইনঅ্যাপেলের সঙ্গে একটু আ চিনি আর একটু কালা নমক মেশাই। মাংসটাও হয়ে এসছে। একটুখানি চিনি, একটুখানি স্বাদমতো নুন আর গরম মসলা মিশিয়ে আমি এটাকে বন্ধ করব। আগের ভিডিওগুলোতে অর্থাৎ ব্লগগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। জানি না এই ব্লগটা আপনাদের কেমন লাগবে। কিন্তু আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে উৎসাহিত করবে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন কিন্তু। আমি চেষ্টা করি আমার জীবনের ছোট, ছোট কিছু মুহূর্তগুলো এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার। আজ এটুকুই। আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে, গল্প করতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে।